এক রাতে ইরানে 2 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানমুখী জাহাজেও চালিয়েছে হামলা। বিপরীতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে ইরান। এই যখন হামলা পাল্টা হামলার পরিস্থিতি, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সমঝোতার জন্য মরিয়া হয়ে আছে ইরান। যদিও ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইরানের স্পিকার গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন যদি সমঝোতা স্মারকের শর্ত না মানে তাহলে সেটি থেকে বেরিয়ে যাবে তেহরানও। গত রোববার থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ইরানে ৩৫ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপের দিকে যাচ্ছিল একটি খালি ট্যাঙ্কার। মাঝপথেই হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে এভাবেই সেটিকে অচল করে দেয় যুক্তরাষ্ট্র। একই দিনে হরমুজ প্রণালী ঘিরে ইরানের উপকূলীয় সামরিক স্থাপনায় একাধিক দফায় বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকম বলছে, গ্রেটার তুনব দ্বীপে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, ড্রোন ও নৌ সক্ষমতা সহ একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। তাদের দাবি, ইরানের বন্দরগামী আরও 2টি বাণিজ্যিক জাহাজ অবরোধ ভাঙার চেষ্টা করলে সেগুলোকেও ফিরিয়ে দেওয়া হয়। এসব হামলার জবাবে বাহরাইন, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। কুয়েত ও বাহরাইনে শোনা যায় সতর্কতা সাইরেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে দেশ দুটি। তেহরানের অভিযোগ, সমঝোতা স্মারক লঙ্ঘন করে ইরানকে ফের যুদ্ধে টেনে এনেছে যুক্তরাষ্ট্র। নতুন করে শুরু করা এই হামলায় হতাহত হয়েছে 3 শতাধিক ইরানি। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান সমঝোতা করতে মরিয়া হয়ে আছে। বলেন, দেশটির আচরণের উপরই নির্ভর করবে মার্কিন সিদ্ধান্ত। ইরানের অবস্থা খুব খারাপ। তারা মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে। কি করা যায় তা পরে আমরা ঠিক করব, তবে তারা যেন ভালো আচরণ করে। ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের শীর্ষ আলোচক ও স্পিকার বাকের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক ভাঙলে সেটিকে সম্মান দেখানোর কোনো প্রয়োজন বোধ করে না ইরান। এদিকে দেশের ভেতর ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করব। আমাদের সবচেয়ে বড় শক্তি জাতীয় ঐক্য। এমন কোনো কথা বা কাজ করা যাবে না যা সমাজে বিভক্তি তৈরি করে। এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘ বলছে, পূর্ণমাত্রার সংঘাতে ফিরে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই এর মূল্য দিতে হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে সব জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইফাত ইরা, স্টার নিউজ।